এরকম করোনার সময় করা হতো ওয়ার্ক ফ্রম হোম, যাতে মানুষ কার ইউজ না করে বা পাবলিক ট্রান্সপোর্ট বেশি ইউজ না করে, যাতে পেট্রোল সাশ্রয় হয় সেজন্য পেট্রোল সাশ্রয় বা এনার্জি যাতে বেশি ইউজ না হয় সেজন্য জ্বালানি সাশ্রয়ের বার্তা, পেট্রোল ডিজেল ব্যবহার খুব কম পরিমাণ করার কথা জানিয়েছিলেন মোদিজি। তো এর জন্য আজকে শেয়ার মার্কেট খোলার সাথে সাথে বিশাল বড় ধস নামে, বিশেষ করে গোল্ড রিলেটেড শেয়ারগুলো, স্টকসগুলো প্রচুর ক্র্যাশ পড়ে যায়। যেমন আমি যদি দেখি কল্যাণ জুয়েলার্স 9.5% কাছাকাছি একদিনে ক্র্যাশ করে গেছে। টাইটান মোটামুটি 7%-এর কাছে ডাউন হয়েছে। ইন্ডিগো 5%-এর কাছে ডাউন হয়েছে। মোদিজি ফরেন ট্যুর করার কথাও, যাতে ফরেন ট্যুর খুব কম করা হয় সে কথাও ঘোষণা করেছে। তো ফরেন ট্যুর যদি না হয়, ফ্লাইট কম চলবে, ফ্লাইটে প্যাসেঞ্জার কম হবে, সেই ভয়ে 4.94%, মোটামুটি 5%-এর কাছে শেয়ার ক্র্যাশ করে গেছে। তো মোট কথা এটাই হলো যে শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তারা যতটা পারবেন লং টার্মের জন্য ইনভেস্ট করার চেষ্টা করবেন। শর্ট টার্মে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা খুবই রিস্কি, কারণ কখন কি ঘোষণা হবে সেই ঘোষণা অনুযায়ী যে কোনো মুহূর্তে শেয়ার ওঠানামা করতে পারে। আজকে ট্রাম্প বলল ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ শেষ, তো শেয়ার মার্কেট ওঠা শুরু করে দিল। ট্রাম্প ঘোষণা করলো যে ইরানের কোনো চুক্তি মানা হবে না, ইরানকে আবার আক্রমণ করা হবে, আবার শেয়ার মার্কেটের ধস নামবে। তো এই জন্য যখনই ইনভেস্ট করবেন অ্যাটলিস্ট 3 to 4 ইয়ার্সের টাইম পিরিয়ডের মানসিকতা নিয়ে ইনভেস্ট করবেন, তাহলে শেয়ার মার্কেটে রিস্কটা কম থাকে। ধন্যবাদ, এটুকু জানানোর জন্য আজকে ভিডিও করেছিলাম। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।